উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে তাকায়া তাকায়া সব সময় তিনি কান্নাকাটি করতেন। নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করে, ও উসমান, আপনাকে তো আপনার নবী আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, সুবহানাল্লাহ, আপনার জান্নাতের টিকিট দেওয়া হলো, কিন্তু আপনি কবরের কথা মনে হইলে কেন এত কাঁদেন? হাসরের ময়দানের কথা মনে হইলে আপনি কাঁদেন না, ফুলসিরাতের পারের কথা মনে হইলে আপনি কাঁদেন না, মিজানের পারের কথা মনে হইলে আপনি কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে আপনি এত কান্নাকাটি কেন করেন? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর সাহাবীরা, কেন আমি কাটি করি জানো নি? কই কেন কান্নাকাটি করেন? কই আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ঈমানদার কবরের মধ্যে যদি তার জবাব দিয়ে বন্ধুরারি আমার কবর জগৎটা পার করতে পারে, বন্ধুরারি আমার, তাইলে তার হাসর মিজান ফুলসিরাতের মধ্যে ওই রকম সমস্যায় পড়বে না। আর যদি কোনো মুসলমান, যদি কোনো ঈমানদার কবরের মধ্যে আটকা পইরা যায়, তাইলে ওই ঢেপগুলো পার হইতে তার জন্য অনেক কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে। ও নবীর সাহাবীরা, আমি সেই কথা মনে করে আমি উসমান জিন্নুরাইন ওই কবরের কথা মনে কইরাই আমি কান্দি, সুবহানাল্লাহ। আপনি আমি কি মিয়া? আপনি আমি জান্নাতে যাইতে পারবো কিনা জাহান্নামে যাইতে পারবো জানি না। আল্লাহ কি জান্নাত দিব নাকি জাহান্নাম দিব আপনি আমি জানি না। কিন্তু আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি মেরাজের মধ্যে যায় দেখলাম সবচেয়ে ভয়ানক আযাব হইল কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। বন্ধুরারি আমার কথাই কথা মনে হয়ে যায়, ও বন্ধু, গেল মাস কি মাস গেছে জানি? রজব মাস না? রজব মাস গেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কথাই কথা মনে হয়ে গেল শুধু কি নবীর জন্য আপনি আমি পাগল? বন্ধুরে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব কিছুই আপনার নবী আমার নবীজির প্রেমে পাগল। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়িতে যাবে, আমার নবী জিবরাইল আমিন নেওয়ার জন্য আসলো। কিতাবের আদির মধ্যে পাইলাম আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীরে মেরাজের মধ্যে নিল। আল্লাহ পর্যন্ত যাইতে বাহন লাগছে 4টা। কয়টা বাহন? 4টা বাহন, মনে রাখবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে বাহন লাগছে 4টা। যেমন যদি আপনি ঢাকার জমিনে যান, এই দামপাড়া থেকে নিকলি যাইতে হইব আপনার রিক্সা দিয়া, ঠিক না? রিক্সা দিয়ে যাইতে হবে। এরপরে নিকলি বাজার থেকে ভৈরব পর্যন্ত যাইতে হবে আপনাকে সিএনজি দিয়া। এরপরে বন্ধুরে, ভৈরব থেকে আপনাকে বাসে উঠে তারপরও ঢাকা যাইতে হবে। বাহন কয়টা চেঞ্জ করছেন? কয়টা চেঞ্জ করছেন? কি কথা কি আমার বুঝতেছেন নাকি? আচ্ছা আচ্ছা, সবাই কথা বলতে হবে, না হলে মনে হবে আমি ইংরেজি কইতেছি আর কি। বন্ধুরারে আমার, এই মাহফিলে মনে হয় বলছিলাম নোয়াখালীতে প্রোগ্রাম করতে গেলাম। আমরা ঢাকার ভাষায় বলি, বাবা প্রস্রাব করে এসে শুয়ে থাকো। আপনারা কি কন? হ্যাঁ, আপনারা কি কন? এটাই। আর নোয়াখালীর হারা কয় মুতিয়াই হুতি থাক, মুতিয়াই হুতি থাক। এক দেশের গালি আরেক দেশের বলি, এটা মুরব্বীরা বলতো আগে। এক দেশের গালি আরেক দেশের বুলি। বন্ধুরে, বন্ধু, বলতেছিলাম আপনার নবী আমার নবী আল্লাহ পর্যন্ত বাহন কয়টা? 3টা বলে। কয়টা? 4টা। মনে রাখবেন। একটা বাহনের নাম হইল বুরাক, একটা বাহনের নাম হইল রফরফ, একটা বাহনের নাম হইল সিরি, একটা বাহনের নাম হইল জিবরাইলের পাখা। কয়টা বাহন হইছে? 4টা বাহন। বন্ধুরে, আমার নবী আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে 4টা বাহন। যখন আপনার নবী আমার নবীর জন্য বুরাককে জিবরাইল আমিন রেডি করলেন, খেয়াল করেন বাবা, জিবরাইল গেল জান্নাতের মধ্যে বুরাক আনার জন্য। বন্ধুরারি আমার, বাবা জিরারি আমার, এই দামপাড়ার মধ্যে
40,000 বুরাক এক জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। সকলের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফ লেখা। কিন্তু একটা বুরাক এই দামপাড়া বাজার ছাইরা নিকলি বাজারের মধ্যে একা একা দাঁড়ায় রইছে। উদাহরণ দিচ্ছি, কথার কথা আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জান্নাতের মধ্যে 40,000 বুড়াক এক জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। একটা বুড়াক রাগ কইরা বাবারে বন্ধুরারি আমার দূরে দাঁড়ায় রইছে। জিব্রাইল আসলো মাত্র একটা বুড়াক নেওয়ার জন্য। কয়টা? একটা বুরাক নেওয়ার জন্য। এইবার জিব্রাইল আইসা পেছে পইরা গেল কোন বুরাককে নেওয়া যায়। এই জায়গার মধ্যে তো সবার কপালের মধ্যে কালেমা শরীফ লেখা। আমি এখন কি করতে পারি? কোন বুরাকটারে নেওয়া যায়? সবাই তো দেখি আমার রসুলের মোহাব্বতে দুরূদ শরীফ পড়তেছে, কিন্তু জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল। দেখি ওই দূরের বুরাকটার কাছে যায়, দেখি কেমন কাজ কারবার করে। দূরের বুরাকটার কাছে গায়া ওই জিব্রাইল আমিন যায় দেখতেছে ওই বুরাকটা হাসে না, শুধু কান্নাকাটি করে আর আমার নবীর উপর দুরূদ আর সালাম পড়ে। বুড়াকে সে নবীর সাথে করলো অভিমান, বলুন বুড়াকে সে নবীর আরে করলো অভিমান। কি জানো খুদ আরে বলে গেলাম, একে নজর দেখিতে পেলি করি তো সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে গোল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইনশাল্লাহ মনে হইলে বলবো। বন্ধুরা রে আমার, বুরাকটার কাছে গিয়া জিব্রাইল দেখতেছে বুরাকটা কান্নাকাটি করে। এইবার জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল। 40,000 এক জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। তারাও যদি আমার রসুলের প্রেমে পাগল, কিন্তু এই বুরাকটা আমার নবীর প্রেমে বেশি পাগল। এই বুরাকটা আমার নবীর প্রেমে বেশি পাগল। বন্ধুরে আর 1-1.5 মাস অথবা 2-2.5 মাস পরে 3 মাস পরে আমরা কুরবানি দিব, ঠিক কি না? বন্ধুরে আল্লাহ দেখে না কে কত লাখ টাকা দিয়া গরু কিনছে, আল্লাহ দেখে না কে কত দামি গরু কিনেছে, আমার আল্লাহ দেখে না কে কত কোটি টাকার মালিক। আমার আল্লাহ দেখে তার দিলটা কেমন, তার মনটা কেমন। কথা বলুন ঠিক কিনা? ওই জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল কোন বুরাকটারে নেওয়া যায়। 40,000 বুরাকের দিকে তাকায়া দেখলেন তারা আমার রসুলের প্রেমে পাগল, ঠিক আছে, কিন্তু ওই বুরাকটা আমার নবীর বেশি প্রেমে পাগল হয়ে গেল। জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেল, আজকে মেরাজের রাতরে এই 40,000 থেকে বুরাক আমি নেব না, ওই বুরাকটা নিয়া আল্লাহর দরবারে আমার নবীর লয়ে যাম। বন্ধুরারি আমার, বুরাককে নিয়ে গেলে আপনার নবী আমার নবীজির কাছে, আমার নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে বুরাক খুশি হয়ে গেল। ও বন্ধু, এইটা কি প্রেমের জোরে নাকি শরীরের জোরে? প্রেমের জোরে কিন্তু বুরাকটা জাগা পাইল। বন্ধুরে এইবার জিব্রাইল আইসা যখন বুরাকটা রাখলো, রাখার পরে এইবার বন্ধুরারি আমার, যেমন আমি আমার নরসিংদী থেকে ঢাকা থেকে আমি এই আপনাদের দামপাড়া মাহফিলের মধ্যে আসছি, কোন ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে, কোন ড্রেসটা পরলে আমাকে ওয়াসাম লাগবে, কোন ড্রেসটা পরলে আমাকে পছন্দ লাগবে, এইটার ডিসিশন কি আমি করবো না আপনারা করবেন? আমি করবো না, যেহেতু আমি বাড়ির থেকে বের হয়েছি, কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে এইটা দায়িত্ব কার? আমার। কিন্তু ব্যতিক্রম কাজ কারবার, আপনার নবী আমার নবীরে আমার আল্লাহ মেরাজে নিব, কিন্তু এর পোশাকের দায়িত্ব আমার নবীরে দেই নাই, এর পোশাকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে।
তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেন রে ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেন রে ছবি যাই যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়ালে নবী রে, হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নবী রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। আমারি মরণের পরি রাগবি আমারি কবরি, আমারি মরণের হায় হায় রাগবে আমারি কবরি, কাউকে সে ঠাই পাবো না যে পাবো নবী রে, হায় হায় কাউকে সে ঠাই পাবো যে পাবো নবী রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। জোরে বলুন মারহাবা। বন্ধুরারে আমার ও আমার দাম পাড়ার বাবাডা, জিব্রাইল আমিন আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আল্লাহ মেরাজে নিবেন, এইবার আপনার পোশাকগুলা, আপনার পাগড়ি মুবারক, আপনার জামা মুবারক গুলা আমি জান্নাত থেকে নিয়ে আসি। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, জিব্রাইল আমিন গেছে আপনার নবী আমার নবীজির পোশাক আনার জন্য। আমার নবী রহমাতুল লিল আলামিন পোশাক আনার জন্য যায়া দেখে 40,000 ফেরেশতা এইভাবে কাবা শরীফে যেইভাবে তাওয়াফ করে, এইরকম অবস্থায় 40,000 ফেরেশতা এইভাবে ঘেরাও করে দাঁড়িয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক, যেই পাগড়ি মুবারক পইরা আমার নবী মেরাজের মধ্যে যাবে, সুবহানাল্লাহ, যেই পাগড়ি মুবারক পইরা আমার নবী মেরাজের মধ্যে যাবেন, আপনার নবী আমার নবীজির ওই পাগড়ি মুবারকটা মাঝখানে রাইখা ওই সকল ফেরেশতারা ঘুরে আর আমার নবীর উপর দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ আর সালাম শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আজকে ঝামেলা কোন জায়গায়? 16ই ডিসেম্বর গেল, 21শে ফেব্রুয়ারি গেল, সরকারি বলেন বেসরকারি বলেন সকল প্রতিষ্ঠান কি খোলা না বন্ধ? খোলা না বন্ধ? বন্ধ। তারপরেও ছাত্রদেরকে অর্ডার দেয়, এ ছাত্ররা সকালবেলা কিন্তু আসতে হবে। কেন আসতে হবে জানোনি? কই তোমাকে, তোমাদেরকে একটা কাজ করতে হবে। সকলে দেখবেন সকালবেলা আইসার পরে বন্ধুরারি আমার স্কুলের দরজা জানালা খুলে না, কিন্তু বাবারে পতাকাটা বাইর করে। দেখেন রসুলের ইজ্জত আপনি কোন কোন জায়গায় গিয়া ঠেকবেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত কারে কয়, ভালোবাসা কারে কয়? বন্ধুরারি আমার পতাকাটা আইনা, বন্ধুরারি আমার পতাকাটা টানায়া সবাই দেখবেন লাইন দইরা একজনের পিছনে একজনের পিছনে 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 দাঁড়ায়া সবাই একেবারে কাতার বন্দি দাঁড়ায়া যায়। দাঁড়ানোর পরে দেখবেন আমরা ছোট সময় কইতাম সোজা হও আরামে দাঁড়াও, পোলাপন কইতে পারো, আমার বয়সে যারা আছে, সোজা হও আরামে দাঁড়াও। ওই সময় দেখবেন আরামে দাঁড়ানোর কথা বলে না। ইজ্জত কাকে বলে? আরামে দাঁড়ানোর কথা বলে না, বলে সোজা হও। সোজা হওয়ার পরে সবাই একবারে এইবার হাতরা রাইখা একটা জিনিস পরে, নাম জানে কি? হ্যাঁ, কি সঙ্গীত? জাতীয় সঙ্গীত। আচ্ছা, জাতীয় সঙ্গীত কি বইসা পড়ে না দাঁড়ায় পড়ে? দাঁড়ায়। আপনাদের এলাকায় কি দাঁড়ায়? সকল বাংলাদেশে একই নিয়ম, দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো।
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী, ও মায়া আমার প্রাণী বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মারহাবা কোন, দেশকে ভালোবাসি, পারলে ফতোয়া লাগাও। বন্ধুরারি ও আমার দামপাড়ার বাবারা, জাতীয় সঙ্গীত দাঁড়ায়া পড়ে। আপনি কওমি মাদ্রাসায় যাবেন, জামাতি প্রতিষ্ঠানে যাবেন, সরকারি বলেন বেসরকারি বলেন, সকল প্রতিষ্ঠানে দেখবেন জাতীয় সঙ্গীত দাঁড়ায়া পড়ে। বাবারে এইটা তো বৈশাও পড়া যায়, বলবেন হুজুর দাঁড়ায়া পড়লে সম্মান হয়, ঠিকই না? দাঁড়ায়া পড়লে সম্মান হয়, অথচ যেই নবীর জন্য আমার আল্লাহ এই দেশকে সৃষ্টি করেছেন, ওই নবীরে দাঁড়ায়া সালাম জানাইলে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা কয়ে বেদাত বেদাত। কথা কোন ঠিক কি না? ঠিক নি? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মদ ওয়ামুর উম্মাতাকা ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকাতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী করলেন, আওহাল্লাহু ইলা ঈসা, ও ঈসা তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে, শুধু তুমি একা না, ওমর উম্মাতাকা তোমার উম্মতদেরকে তাকে দিয়ে যাইতে হবে। কারণটা কি জানোনি? মুহাম্মাদুন মা খলাকাতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদামা আদম রে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা জান্নাত বানাইতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাইতাম না। এক কথাই রব্বুল আলামিন কোনো কিছুই বানাই তামনা। সুবহানাল্লাহ। বন্ধুরারি আমার, বাবা জিরারি আমার, তাইলে নবীজিরে কি দাঁড়ায়া সালাম কি বইসা না দাঁড়ায়া? দাঁড়ায়া না বইসা? আলহামদুলিল্লাহ কোন। নবীজিরে সালাম দাঁড়ায়া জানানো যায়। ওই ভাইদের কাজ কারবার আরো কি কইতাম। হ্যাঁ বন্ধুরারি আমার, আরেকটা উদাহরণ দেখ। আপনাদের এলাকার এরা এই ভাইয়ের আবার দলিল দেয়, দেখলে ইজ্জত করা যায়, না দেখলে বাবা ইজ্জত করা যায় না। আপনাদের এলাকার বাথরুমগুলো কোন সাইডে ফিরানো? বুঝেন নাই? মানে টয়লেটটা কোন দিকে ফিরানো? উত্তর দক্ষিণ। আচ্ছা পশ্চিমে কি একটাও নাই? কি জন্য? কি জন্য? পশ্চিমে কি? মারহাবা কোন। পশ্চিমে কেবলা। আচ্ছা কাবা শরীফ কি এই আপনার দামপাড়া জমিনে নাকি? না। কোথায়? হাজার হাজার কিলোমিটার দূরে মক্কা শরীফ, কাবা শরীফ। হ্যাঁ ৯,৯০০ কিলোমিটার দূরে, কম বেশি হতে পারে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হাজার হাজার কিলোমিটার দূরে কাবা শরীফ। এই ভাইরা কয় দেখলে ইজ্জত করা যায়, না দেখলে ইজ্জত করা যায় না। অথচ কাবা শরীফে আমরা না দেখা বাথরুম করি উত্তর এবং দক্ষিণে ফিরা, পশ্চিমে বসি না। কারণ হইল পশ্চিমে কাবা শরীফ। ওই কাবারে যদি না দেখা ইজ্জত করা যায় রে আমার দামপাড়ার বাবারা, তাইলে আমার নবীকে কি ইজ্জত করা যায় কি যায় না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো। মারহাবা কোন। কি মিলাদুন নবী হয় না আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, বলতেছিলাম দেখলে ইজ্জত করা যায়, না দেখলে ইজ্জত করা যায় না। ওই ভাইদের দলিল, এই দলিলটা আমি খণ্ডন করলাম। আপনারা বলতে পারবেন কোরআন হাদিস শেখার বয়স আপনাদের নাই,
কথা কোন ঠিক না? কোরআন হাদিস দিয়ে আপনাদের দলিল দেওয়ার বয়স নাই, কিন্তু কিছু কিছু টিপস আপনারা মনে রাখবেন, ওই ভাইদের কাজে লাগবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা বলতেছিলাম। আমার আল্লাহ রব্বুল জিবরাইল আমিন কই গেছে? জান্নাতের মধ্যে গেছে আপনার নবী আমার নবীজির পাগড়ি মুবারক আনার জন্য। এই জায়গার মধ্যে আসছিলাম, আমার নবীর পাগড়ি মুবারক আনার জন্য গেলেন। পাগড়ি মুবারক আনার জন্য যায়া দেখি আরেক কাজ কারবার, সকলে ঘুইরা পাগড়িটা মাঝখানে রাইখা তাওয়াফ করে আর আমার নবীর উপর দুরূদ আর সালাম পড়ে। সকল ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তেছে। হঠাৎ করে ওই জিবরাইল এলাওয়াজ করে দিল, হে ভাইরা, হে ফেরেশতা ভাইরা, এই পাগড়ি মুবারক তো আমাকে দিয়ে দিতে হবে। এই কথা বলার পরে 40,000 ফেরেশতাদের মুডটা অফ হয়ে গেল, কারণ তারা আমার নবীকে দেখে নাই, আমার নবীজির ছায়া মুবারক দেখে নাই, শুধু আমার নবীজির পাগড়ি মুবারক দেখাই পাগল হয়ে গেছে। আমার নবীজির পাগড়ি মুবারক দেখাই পাগল হয়ে গেছে। ও জিবরাইল, এই পাগড়ি মুবারক দেখাই তো আমরা পাগল হয়ে গেছি। আমাদের একটা দাবি আছে। কয় কি দাবি? কয় যদি এই পাগড়ি মুবারক নিতে হয় তাইলে আমাদের সকল ফেরেশতাদেরকে একসাথে নিয়ে যাইতে হইব। লাগছে নি ফেস? জিবরাইল কই আল্লাহ এখন কি করব? সকল ফেরেশতা তো পাগল পাড়া হয়ে গেল, সবাই বলতেছে সকলকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ এখন করুম কি? জিবরাইল আমিন যখন এই কথা বললেন, আমার আল্লাহ কই জিবরাইল পাগল কার জন্য? কয় পাগল তো আপনার নবীর জন্য। আমার নবীর জন্য যে ব্যক্তিটা পাগল হয় আমার আল্লাহ তাকে ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? আমার নবীকে ভালোবাসি, কথাই কথা মনে হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার নবী আমার নবীজির সাহাবী। কেমন সাহাবী বাবারে? সকল উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে একবার আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমাকে আমি একটা আংটি দিলাম, আংটি মুবারক দিলাম, এই আংটির মধ্যে তুমি নকশা করে আনো। আমার নবী কয়, আবু বকর এই আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। কি লিখবা? কি লিখবা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। তাফসীরের মধ্যে আসছে বাবারে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আংটি মুবারক নিয়ে গেলেন। যেই জায়গার মধ্যে স্বর্ণগুলো কাজ করা হয় ওই দোকানের নাম জানি কি কয়? হ্যাঁ, স্বর্ণকার। স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে বলতেছে, ও স্বর্ণকার ভাই, এই আংটিটার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। দেখেন প্রেম যে কেমন কাজ কারবার রে। প্রেমের কাছে যে কোনো দলিল চলে না, তার বাস্তব প্রমাণ সামনে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইল, বাবারে এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, আমার নবীর ওয়ার্ডার এইটাই লেখো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ডার দিয়ে দিলেন, স্বর্ণকার লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা সাই দিল, হে আবু বকর তুমি শুধু এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা, এইটা কি ঠিক হইতেছে? তুমি এইটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, এইটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। ও জিবরাইল, ও আবু বকর তুমি এই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেল। আমার নবী শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, এই জায়গার মধ্যে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি আমার কি বেয়াদবি হইবনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আমি কি করব?
আমি কি বলবো, আমি কি এই কাজটা করবো নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, যাই যা হোক না কেন আমার রসুলের দরবারে গিয়ে আমি কমুনে, ওই স্বর্ণকার তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো স্বর্ণকার লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছে। লেখার পরে এই আংটি মুবারক আমার নবীর কাছে যখন নিয়ে গেল, আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, এই জায়গার মধ্যে তোমারে বললাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে তো বলি নাই, তুমি এই জায়গার মধ্যে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নোয়া দিছে, মুখে কোনো কথা বলে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার আল্লাহ একটা জায়গার মধ্যেও আল্লাহ নামের পাশে আপনি নবীরে খালি করে নাই। সুবহানাল্লাহ। একটা জায়গার মধ্যেও আপনার নামের পাশে, আল্লাহ নামের পাশে আপনার নাম মুবারকটা খালি করে নাই। আমি আবু বকর, যদিও আপনি অর্ডার দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার অন্তরটা সাই দিচ্ছে, আমার অন্তরটা মানে নাই, এইটার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছি, মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আমার নবী মুস্কি মুস্কি হাসি মারে। আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তার আখলাক চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। 1,24,000 ছিলেন নবী খুদার, 1,24,000 ছিলেন নবী খুদার, সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, তিনি শুয়ে আছেন সোনার মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা। সুবহানাল্লাহ। কি গজল বলে কি সমস্যা আছে? কি ভালো লাগে না? হায় হায়। নবী গিয়েছিলেন খোদারি আরশি, আরশ কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। আমার নবী আরশের মধ্যে যায়া ভাবতেছেন, এই আরশ তো পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে আমি জুতা মুবারক পইরাইছি, আমার কাছে কেমন কেমন লাগতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা মনে কইরা জুতা মুবারক খুলতে গেছে, মাত্র যখন খোলা শেষ হলো ওই মুহূর্তে আরশ আল্লাহর দরবারে নালিশ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ এই আরশ মুআল্লার মধ্যে আসলো, তোমার বন্ধু জুতা মুবারক কেন খুলে? আল্লাহ গো, কেন খুলে? তোমার বন্ধু কি জানে না এই দুলা মুবারকের উসিলায় আমি আরশ যে ধন্য হয়ে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গিয়েছিলেন খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লায়, নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লায়, চিরধন্য হমু গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা, যারে যা দুরুদ চলে যা মদিনা। মারহাবা কোন? আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, কেন নড়ে চড়ে নবীজির ঠোঁটখানি, নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে, নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজকে যায় না, যারে যা সালাম চলে যা মদিনা। মারহাবা কোন?
হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছে, চোখের পানিতে বুকো যার বেসেছেন। মারহাবা কোন